লাতিন আমেরিকার মানচিত্র থেকে যেন আস্ত একটি জনপদ মুছে যাওয়ার উপক্রম হয়েছে। মুহূর্তের ব্যবধানে ধুলোয় মিশে গেছে শত বছরের পুরনো শহর, আর কংক্রিটের পাহাড় পরিণত হয়েছে হাজারো মানুষের বিশাল এক গণকবরে। প্রকৃতির এক নির্দয় ও প্রলয়ঙ্করী রুদ্ররসের শিকার আজ ভেনেজুয়েলা। গত এক শতাব্দীর ইতিহাসে এমন ভয়ঙ্কর ধ্বংসলীলা দেখেনি এই অঞ্চল। মাটির নিচ থেকে ধেয়ে আসা এক অদৃশ্য দানবীয় শক্তিতে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে আকাশচুম্বী সব বহুতল ভবন। প্রধান সড়কগুলো চিরে তৈরি হয়েছে বিশাল ফাটল, আর সেই ফাটলে তলিয়ে গেছে মানুষের সাজানো সংসার। রাজধানী কারাকাস থেকে শুরু করে উপকূলীয় বিস্তীর্ণ এলাকা এখন পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে, যেখানে বাতাসে শুধু ভাসছে স্বজন হারানোর আর্তনাদ আর পোড়া মাটির গন্ধ। ঘটনা শুরু বুধবার, স্থানীয় সময় ঠিক সন্ধ্যা 6:04 যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা বা ইউএসজিএস-এর সিসমোগ্রাফ যন্ত্রে ধরা পড়ে মাটির গভীরের এক ভয়ঙ্কর অস্বাভাবিকতা। রাজধানী কারাকাস থেকে ঠিক 284 কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে রিখটার স্কেলে 7.2 মাত্রার একটি প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। কিন্তু এই আঘাত কেবল শুরুমাত্র ছিল। মানুষ যখন প্রথম কম্পনের ধাক্কায় প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটছে, তখন প্রথম আঘাতে ঠিক 40 সেকেন্ডের মাথায় কারাকাস থেকে 293 কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে আঘাত হানে দ্বিতীয় এবং আরও বিধ্বংসী 7.5 মাত্রার আরেকটি ভূমিকম্প। ভূগর্ভস্থ টেকটনিক প্লেটের এই আকস্মিক ও জোড়া স্থানান্তরের মাত্রা এতটাই তীব্র ছিল যে ভূপৃষ্ঠের উপরে থাকা কোনো মানবসৃষ্ট অবকাঠামোর পক্ষেই এর সামনে টিকে থাকা সম্ভব ছিল না। এই জোড়া ধাক্কার ফলাফল কতটা নির্মম হতে পারে তার একটি বৈজ্ঞানিক পরিসংখ্যান সামনে এনেছে ইউএসজিএস। সংস্থাটির স্পষ্ট সতর্কবার্তা, এই প্রলয়ঙ্করী দুর্যোগে নিহতের সংখ্যা 1 লাখের ঘর ছুঁতে পারে। এমন ভয়াবহ একটি পরিসংখ্যান কোনো সাধারণ অনুমান নয়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ ও ইউএসজিএস সদস্য ভাষণ রাইটস গণমাধ্যমকে সরাসরি জানিয়েছেন, তারা পেজার নামক একটি অত্যন্ত অগ্রসর ও নিখুঁত প্রযুক্তি ব্যবহার করে এই তথ্য পেয়েছেন। এই পেজার সিস্টেম মূলত ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা, ওই অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব, ভবনের নির্মাণশৈলী এবং অতীতের রেকর্ডগুলোকে নিখুঁতভাবে বিশ্লেষণ করে। কারাকাস ও তার আশেপাশের এলাকাগুলো অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং সেখানকার বেশিরভাগ ভবনই এমন তীব্র মাত্রার জোড়াকম্পন সামাল দেওয়ার মতো করে তৈরি নয়। ঠিক এই বৈজ্ঞানিক হিসেবের কারণেই এত বিপুল প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে, যা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র আরও বেশি ভয়ঙ্কর। এই বিভীষিকার প্রত্যক্ষ সাক্ষী হয়েছেন আল জাজিরার সাংবাদিক নরিস শোটো। কারাকাসের নিজ বাসায় বসে অন্য 10টা সাধারণ ছুটির দিনের মতোই তিনি বিশ্বকাপের খেলা দেখছিলেন। হঠাৎ করেই চারপাশে সবকিছু অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে। তার চোখের সামনে জানালার কাঁচগুলো সশব্দে ভেঙে চুরমার হয়ে যায় এবং তিনি দেখতে পান তার নিজের বহুতল ভবনে ঠিক মাঝ বরাবর একটি বিশাল ফাটল তৈরি হয়েছে। 1960-এর দশকের পর ভেনেজুয়েলায় এমন শক্তিশালী কোনো ভূমিকম্প না হওয়ায় সাধারণ মানুষের কাছে এটি ছিল এক সম্পূর্ণ অপরিচিত এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা। প্রাণ বাঁচাতে আতঙ্কিত মানুষ যখন অ্যাপার্টমেন্ট থেকে সিঁড়ি বেয়ে নামার চেষ্টা করছিল, তখন পায়ের নিচের মাটি এমনভাবে দুলছিল যেন মাটি ফেটে সবকিছু গ্রাস করে নেবে। শোটোর বর্ণনা অনুযায়ী টেলিফোন এবং ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চারপাশে ধ্বংসস্তূপের নিচ ঠিক কত মানুষ চাপা পড়ে আছেন তার কোনো সঠিক তথ্যই তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি। মানুষ শুধু বুঝতে পারছিল চোখের সামনে তাদের সারা জীবনের সঞ্চয় ধুলোয় মিশে যাচ্ছে। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তাৎক্ষণিকভাবে পুরো দেশ জুড়ে সর্বোচ্চ পর্যায়ের জরুরি অবস্থা জারি করেছেন। বিশেষ করে ক্যারিবীয় উপকূলে অবস্থিত লা গুয়াইরা অঞ্চলকে তিনি সরাসরি দুর্যোগ কবলিত এলাকা হিসেবে ঘোষণা করেছেন। সিএনএনের জিও লোকেশন করা স্যাটেলাইট ও ড্রোন ফুটেজগুলোতে দেখা যাচ্ছে পাহাড়ের ঢালে গড়ে ওঠা অসংখ্য আবাসিক এলাকা মাটির নিচে চাপা পড়ে গেছে। কাতিয়ালা মারের মতো উপকূলীয় শহরগুলোর যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি নিশ্চিহ্ন। সরকারি বাহিনী, পুলিশ এবং বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা খালি হাতে শাবল আর হাতুড়ি দিয়ে কংক্রিটের বিশাল ব্লক সরানোর আপ্রাণ চেষ্টা করছেন। এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে 32 জনের নিথর দেহ এবং 7 শতাধিক মানুষকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেল্লো রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বার্তায় অকপটে স্বীকার করেছেন, ধসে পড়া ভবনের সংখ্যা এতই বেশি যে তাদের নিজস্ব সরঞ্জাম দিয়ে এই বিশাল ধ্বংসযজ্ঞ সামাল দেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
ভেনেজুয়েলার এই চরম অস্তিত্ব সংকটের মুহূর্তে আন্তর্জাতিক বিশ্ব দ্রুততম সময়ের মধ্যে সক্রিয় হয়ে উঠেছে। ইউরোপের দেশ স্পেন সর্বপ্রথম সরাসরি মাঠে নামার ঘোষণা দিয়েছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস ভেনেজুয়েলার কর্তৃপক্ষের সঙ্গে জরুরি আলাপের পর তাদের অত্যন্ত সুসজ্জিত ও অভিজ্ঞ মিলিটারি ইমার্জেন্সি ইউনিট বা ইউএমইকে কারাকাসের উদ্দেশ্যে রওনা হওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে স্প্যানিশ এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশনের মাধ্যমে সরাসরি চিকিৎসা সামগ্রী ও ভারী উদ্ধারযন্ত্র পাঠানো হচ্ছে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই বিদেশি উদ্ধারকর্মীদের এই বিশাল বহর ভেনেজুয়েলার মাটিতে অবতরণ করে সরাসরি উদ্ধার অভিযানে যুক্ত হবে বলে নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ মহল থেকেও এসেছে তাৎক্ষণিক ও অত্যন্ত জোরালো প্রতিক্রিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের মহান বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। তিনি সরাসরি জানিয়েছেন, দুর্যোগের এই ভয়াবহতা যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভেনেজুয়েলাকে সব ধরনের লজিস্টিক, সামরিক ও মানবিক সহায়তা দিতে মার্কিন প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। ইতোমধ্যে সমস্ত মার্কিন সরকারি সংস্থাকে এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কারাকাসে অবস্থিত মার্কিন দূতাবাসও স্থানীয় সরকারের সঙ্গে মিলে উদ্ধার কাজের ব্লুপ্রিন্ট তৈরি করছে। এছাড়া ডোমিনিকান প্রজাতন্ত্র, এল সালভাদর, মেক্সিকো এবং কাতারের মতো দেশগুলো এই মানবিক বিপর্যয়ে ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। তবে এই মানবিক বিপর্যয়ের মাঝেই ভেনেজুয়েলার রাজনৈতিক প্রেক্ষাপট এক চরম নাটকীয় রূপ নিয়েছে। গত কয়েক মাস আগেই কারাকাসের প্রেসিডেন্টের বাসভবন থেকে মার্কিন স্পেশাল ফোর্সের হাতে আটক হয়েছিলেন ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বর্তমানে তিনি এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস নিউ ইয়র্কের এক সুরক্ষিত ফেডারেল হেফাজতে বন্দী রয়েছেন। তাদের বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র আইনের মতো গুরুতর অভিযোগ চলমান। কিন্তু এই ভূমিকম্পের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর সেই ফেডারেল হেফাজত থেকেই নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেশবাসীর উদ্দেশ্যে এক অডিও বার্তা পাঠিয়েছেন মাদুরো। চরম রাজনৈতিক বৈরিতা ছাপিয়ে তার এই বার্তায় উঠে এসেছে জাতীয় ঐক্যের ডাক। তিনি প্রতিটি নাগরিককে এই ভয়াবহ বিপদে একে অপরের পাশে থাকার, শিশু ও বয়স্কদের সুরক্ষা দেওয়ার এবং উদ্ধারকারী দলের সাথে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। দেশের এমন এক গভীর সংকটে একজন বন্দী সাবেক রাষ্ট্রপ্রধানের এই বার্তা ভেনেজুয়েলার সাধারণ মানুষের মধ্যে এক অন্যরকম মনস্তাত্ত্বিক প্রভাব ফেলছে। রাজধানী কারাকাসের হাসপাতালগুলোর বর্তমান দৃশ্য যে কোনো সুস্থ মানুষের স্নায়ুর উপর প্রচণ্ড চাপ ফেলবে। বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ ধসে পড়ায় জেনারেটরের টিমটিমে আলোয় মেঝেতে শুয়ে আহতদের জরুরি অস্ত্রোপচার করছেন চিকিৎসকরা। ওষুধের তীব্র সংকট, রক্তের অভাব আর করিডোর জুড়ে স্বজনদের আহাজারি এক অবর্ণনীয় পরিবেশ তৈরি করেছে। অনেক এলাকায় উদ্ধারকারী ভারী যানবাহন পৌঁছানোর কোনো রাস্তা অবশিষ্ট নেই, কারণ মাটি ফেটে কোথাও কোথাও কয়েক ফুট উঁচু হয়ে গেছে। যারা বেঁচে আছেন তারা আফটার শকে তীব্র আতঙ্কে নিজেদের আংশিক দাঁড়িয়ে থাকা বাড়িগুলোতেও ফিরে যাওয়ার সাহস পাচ্ছেন না। খোলা আকাশের নিচে, পার্ক ও রাস্তার মোড়গুলোতে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে। তাদের চোখের সামনে শুধুই শূন্যতা, কারণ তারা জানেন এই ধ্বংসস্তূপের নিচে শুধু ইট পাথর নয়, চাপা পড়ে আছে তাদের পিতামাতা, সন্তান কিংবা আজীবনের সঞ্চিত স্বপ্ন। প্রকৃতির এই একরাতের রুদ্ররোষ ভেনেজুয়েলার ভৌগোলিক ও সামাজিক মানচিত্রকে এমনভাবে ক্ষতবিক্ষত করেছে যার দাগ মুছতে হয়তো আগামী কয়েক শতাব্দী পার হয়ে যাবে। লাতিন আমেরিকার এই দেশটি এখন এক উন্মুক্ত সমাধিস্থলে পরিণত হয়েছে, আর পুরো বিশ্ব স্তব্ধ হয়ে দেখছে প্রকৃতির এক নির্মম ও অমোঘ বিচার।